স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে সিট কনভার্ট ব্যাপারটা কি জিনিস। প্রাইমেটের 2017-তে সিট কনভার্ট হয়েছিল এবং আগামীতে অর্থাৎ 22-এ যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে সেখানেও কি সিট কনভার্ট হবে এবং এই সিট কনভার্ট হলে কাদের লাভ হবে। প্রাইমেটের 2022 এবং 23 যদি ইন্টারভিউ অংশগ্রহণ করে তাহলে সেই ক্ষেত্রে কারা বেশি লাভবান হবে। এখান থেকে আরেকটা প্রশ্ন চলে আসে যে এই সিট কনভার্টের ক্ষেত্রে যারা লোয়েস্ট কাট অফ, অল্প কাট অফ রয়েছে, অর্থাৎ মূল যে কাট অফ তার থেকে কম পালে কি চাকরি পাওয়া যাবে, এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অত বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো সিট কনভার্ট ব্যাপারটা যদি হয়, মানে হয়েছে প্রাইমেটের 2017 যে রিক্রুটমেন্ট এখান থেকে কিন্তু শুরু হয়েছে। 2014 যে প্রায় 59,000 যে মানে চাকরি হয়েছে সেখানে কিন্তু সিট কনভার্ট হয়নি। ঠিক আছে, তো এই সিট কনভার্ট হলে ফলত লাভ হবে তোমাদেরই। ঠিক আছে, তবে একটা জিনিস মাথায় রাখবে যে সিট কনভার্ট হবে এই লাভ রেখে কিন্তু কখনোই পড়াশোনা করবে না। ঠিক আছে, কেন ব্যাপারটি একটু মানে খোলামেলা আলোচনা করব এবং 2017-তে যে সিট কনভার্ট ব্যাপারটা কিভাবে হয়েছিল, তাদের কাট অফ কত ছিল, ডিটেলস আলোচনা করব। ওকে, এবং সর্বোপরি অর্থাৎ আলোচনার শুরুতেই তোমাদেরকে বলে রাখবো যে এই সিট কনভার্ট ব্যাপারটা মাথা থেকে ছেড়ে দাও। কেননা যদি সিট কনভার্টের যে রহস্যটা বা এর যে স্বাদটা যদি তুমি এখন থেকে পেয়ে যাও তাহলে কিন্তু পড়ার প্রতি তোমার মনোনিবেশ কমে যাবে, তুমি ডিমোটিভেট হয়ে যাবে। ঠিক আছে, অতএব প্রথমে তোমার টার্গেট একটা আমি ফিক্সড বলে দিচ্ছি, সেই টার্গেটকে লক্ষ্য রেখে তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করো। তারপর সিট কনভার্ট ব্যাপারটা ওটা আলাদা ব্যাপার। যদি তুমি যদি ভালো করে প্রিপারেশন শুরু করো তাহলে কনভার্ট হলো কি না হলো সেটা তোমার মানে যায় আসবে না, তুমি চাকরিটা পেয়ে যাবে। এইবার এই যে যে তুমি একটা যে লক্ষ্য নিয়ে, অর্থাৎ ধরো 34 অর্থাৎ 34 বা 35 কাট অফ হবে এরকম একটা ভেবে তুমি পড়াশোনা করলে, পড়াশোনা করার পরে দেখা গেল সিট কনভার্ট হয়ে 29 কাট অফ হয়েছে এবং তুমি পেয়ে গেছো 30, তাহলে ওখানে পেলে না, তুমি কিন্তু পেয়ে যাবে। তো সেটা কিন্তু পরে কথা, অর্থাৎ সিট কনভার্ট ব্যাপারটা এখান থেকে ভুলে যেতে হবে। তো আগে দেখে নেবো সিট কনভার্ট জিনিসটা কি 2017-র আলোকে। তো দেখো, এখানে একটা পিডিএফ তোমাদের সাথে আমি তুলে ধরেছি, অর্থাৎ প্রাইমারিটের 2017 এবং 14-তে যে কাট অফ হয়েছিল এখানে যেটা রয়েছে একটা হচ্ছে দেখো নন এক্সামটেড ক্যাটাগরি এবং নন এক্সামটেড 5% এডিশনাল। এই 5% এডিশনাল কিন্তু ওয়েটিং লিস্ট, যেটা এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট অর্থাৎ নিয়োগ হয়নি, এর উপর একটা কেস হয়েছে। তো এইবার দেখো, জেনারেলে যে 33.099 যে কাট অফ হয়েছিল, যার ভ্যাকান্সি ছিল 3140টি। ঠিক আছে, তো এই 3140 জন চাকরি পেয়েছে। 3141 যার যে সিরিয়াল রয়েছে সে ধরো এই 33 পয়েন্ট দশমিক যে 33.099 না পেয়ে 32 পয়েন্ট বা 32 পেয়েছে, তাহলে সে কিন্তু কাট অফ আসতে পারছে না। ঠিক আছে, তার সিট কনভার্ট হওয়ার ফলে সে কিন্তু চাকরি পেয়েছে, অনেকজন পেয়েছে, ভালো করে মাথায় রাখবে। এই যে 3140 এই চাইতে বেশি পেয়েছে কি করে, এই যে নন এক্সামটেড ক্যাটাগরি আছে তাদেরকে এক্সামটেড ক্যাটাগরিতে, কেউ প্যারা টিচারে, কেউ এক্স সার্ভিসম্যানে, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু চান্স পেয়েছে। এবার তাহলে বোঝা গেল যে সিট কনভার্ট হলে তোমাদের লাভ হবে এবং হবে কনভার্ট। তাহলে এখানে দেখো মূল যে কাট অফ সেটা 33.099 ছিল এবং তার ভ্যাকান্সি ছিল 3140। ওবিসি এর ক্ষেত্রে ছিল তোমার 539। আচ্ছা, তাহলে এই 30 আমি একটা দিয়ে বোঝাচ্ছি, 30.731 কিন্তু এটা ওবিসির এ, বা আমি জেনারেল দেবো যে এটা কাট অফ ছিল। এই নন এক্সামটেড ক্যাটাগরির ক্ষেত্রে অর্থাৎ যে আমরা এডিশনালের ক্ষেত্রে আমরা একটু বাতিল রাখি। ঠিক আছে, কেননা এটা পরে রাখছি। এইবার এই যে তুমি কিন্তু নন এক্সামটেড ক্যাটাগরির একজন ক্যান্ডিডেটস। ওকে, তো মনে করো আমাদের প্রাইমারিটের 2022-এর ক্ষেত্রে আমার কাট অফ গেল, মনে করো তোমার আমাদের 34 ধরো কাট অফ গেল। ঠিক আছে, 34 কাট অফ গেল জেনারেলের ক্ষেত্রে। এইবার তুমি পেয়েছো এখানে 33.33 পেয়েছো, তাহলে তুমি কিন্তু চাকরিটা পেলে না। অথচ যারা অন্যান্য ক্যাটাগরিতে পাচ্ছে, আচ্ছা, তাহলে তোমার একটা যে চান্স রয়েছে, কি চান্স, অর্থাৎ তুমি নিজের যে ক্যাটাগরি সেই নন এক্সামটেডে তুমি চান্স পেলে না, জেনারেলে চান্স পেলে না। ঠিক আছে, এইবার যদি তোমার এই যে সিটটা কনভার্ট হয়, কিরকম ভাবে কনভার্ট হবে আমি এই দিকে একটু আসি। দেখো যে এক্সামটেড ক্যাটাগরি, ঠিক আছে,
এক্সেমটেড ক্যাটাগরি দেখো এখানে জেনারেল, এক্সেমটেড ক্যাটাগরি জেনারেল দেখো কাট অফ কত হচ্ছে 25.492 এবং সেখানে ভ্যাকান্সি রয়েছে 1555। ঠিক আছে, মাথায় ভালো করে একটু ঢুকে নাও যে 1555 জন ভ্যাকান্সি রয়েছে, যাদের কাট অফ ছিল 25.492 এবং তোমার কত ছিল, তোমাদের আমি কত বললাম যে 32 না 33, যাই হোক, যে তোমার যে 32, তাই তো, আচ্ছা 33 পয়েন্ট বা 33.5 তোমার যে কাট অফ ছিল, আর আমাদের মূল কাট অফ ছিল 34, তাহলে তোমার হয়নি। ঠিক আছে, তাহলে তুমি এই যে 33 পয়েন্ট অর্থাৎ 33.5 তোমার কাট অফ হয়েছে, তাহলে তুমি এখানে একটা চান্স পাবে। কি করে চান্স পাবে দেখো, এই যে 25 যেটা না, সেটা হচ্ছে নন এক্সাম এই এক্সামটেড ক্যাটাগরি যারা 1555 জন হচ্ছে তাদের জন্য, এটা কিন্তু তোমার কাট অফ নেই নয় কিন্তু, হ্যাঁ। এবং এর জন্য টোটালে যে ভ্যাকান্সি পাওয়া গিয়েছে অর্থাৎ ক্যান্ডিডেটস পাওয়া গিয়েছে অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরির ক্ষেত্রে 17 জন। মাথায় ভালো করে ঢুকে নাও, 17 জন অর্থাৎ 1555টা ভ্যাকান্সি রয়েছে, কিন্তু প্রার্থী পাওয়া যাচ্ছে 17টা। তাহলে আমি 1555 থেকে যদি আমি 17 বাদ দিই, তাহলে দেখো অনেকটা ভ্যাকান্সি পড়ে থাকছে। ঠিক আছে, এই ভ্যাকান্সি কিন্তু আগে দেওয়া হতো না, ওগুলো থেকে যেত, পরবর্তী রিক্রুটমেন্টের জন্য আবার এটা রাখা হতো, কিন্তু 17তে একটা ভালো যে ওই ভ্যাকান্সিগুলো ক্যারি ফরওয়ার্ড করা হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে তোমাদের ক্ষেত্রে তাই হবে। তাহলে এই যে 1555 ভিতর যদি 17 বাদ দিই, তাহলে আমাদের কত আসছে দেখি, আমি যদি বিয়োগটা করি 1555 মাইনাস 17, 7 আর কয় 15, 8 15 হাত থাকে 1 2 3, অর্থাৎ প্রায় 1538টা কিন্তু এখনো ফাঁকা রয়েছে। তাহলে এই 1538টা জেনারেল কিন্তু, ঠিক আছে। এইবার তুমি এখানে যে চান্স পাওনি, তুমি জেনারেলে যে চান্স পাওনি, ঠিক আছে, তুমি এইবার এখানে চান্স পাবে, তোমার যে কাট অফ, যেহেতু এখনো 1538টা ভ্যাকান্সি খালি রয়েছে এবং তার জন্য কাট অফ কত হয়েছে দেখো, তোমার কাট অফ কত ছিল 30 পয়েন্ট অর্থাৎ 33.5। ঠিক আছে, এই 33.5টা এসে এখানে এসে তোমার কাট অফ হয়ে যাবে। মনে করো তুমি প্রথম 33.5, 33.5, ঠিক আছে। এইবার এই 33.5 মনে করো তুমি মানে 50 জন পেয়েছেন, 50 জন পেয়েছে, ঠিক আছে, তাহলে 50 জন তো পেয়ে গেল, দেখা গেল এখানে কাট অফ দিল 30, তাহলে এই যে সবাই পেয়ে যাবে। ঠিক আছে, তো গত বছর যেটা হয়েছিল দেখো, কাট অফ ছিল 25 অর্থাৎ শুধুমাত্র এক্সামটেড ক্যাটাগরিদের ক্ষেত্রে এ, এবং সেখানে 17 জন পেয়েছিল, কিন্তু এই যে 1538 জন যা ছিল তাদের কিন্তু কাট অফ হয়েছে এইটা 30.736, যেখানে ওখানে 33 ছিল, এখানে এসেছিল 30। তাহলে যারা 30 থেকে 33 তো হাইয়েস্ট রয়েছে, তাহলে 30 পয়েন্ট যারা আছে তারা কিন্তু চাকরিটা পেয়ে যাবে। এটাই হচ্ছে তোমার যে মানে সিট কনভার্ট বা সিট ক্যারি ফরওয়ার্ড, এটা কিন্তু খুবই প্লাস পয়েন্ট তোমাদের জন্য। ওকে, এটা জেনারেলে গেল। ওবিসির ক্ষেত্রে আমরা ওখানে কত দেখলাম দেখো, এখানে দেখলাম কত 30.731, তাই না। আর এক্সামটেড ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ ছিল তোমার দেখো 23, যেখানে 284টা ভ্যাকেন্সি 21 জনা রয়েছে, তাহলে 284 থেকে আবার 21 বাদ দাও, তাহলে তোমার থাকছে 263। এই 263 ওখানে যে ওবিসি এরা যারা ছিল, যারা পায়নি, তারা কিন্তু এই যে কাট অফটা ক্লিয়ার করলেই তারা কিন্তু পেয়ে যাবে। কথা বোঝা গেল এইটাই। এবার এক্সামটেড ক্যাটাগরি গেল, অর্থাৎ নন এক্সামটেড থেকে এক্সামটেড ক্যাটাগরি গেল। ঠিক আছে, এবার এক্সামটেড ক্যাটাগরিতেও তুমি চান্স পেলে না, মানে এই যে তোমার যে কাট অফ, এখানে তুমি ধরো তুমি জেনারেল এখানে তুমি চান্স পেলে না। ঠিক আছে, এখানে তোমার ওয়েটিং এর ক্ষেত্রে তুমি চান্স পাইছো না, 5% এডিশনাল ক্ষেত্রে তুমি চান্স পেলে না, তাহলে তোমাদের আবার একটা প্লাস পয়েন্ট আছে কি, এক্স সার্ভিসম্যান। ঠিক আছে, এবার এক্স সার্ভিসম্যানেও যদি এই যে কাট অফ রয়েছে দেখো 30.735 থেকে 30.158, এই যে কাট অফ রয়েছে, এখানে যদি তুমি মানে তোমার যে কাট অফ সাথে এখানে মিলে যায়, তাহলে তুমি এখানে চান্স পাবে। অর্থাৎ তুমি জেনারেল ছিলে, নন এক্সামটেড ছিলে, এক্সামটেড পেলে না, এক্স সার্ভিসম্যানে তোমার যদি কাট অফ ক্লিয়ার করতে পারো, তাহলে এখানে তুমি পাবে। সাপোজ এখানেও তুমি পেলে না, তাহলে তোমার আরেকটা চান্স রয়েছে, সেটা তোমার প্যারা টিচার। ঠিক আছে, এই প্যারা টিচারের যে সিট রয়েছে, যদি সেই সিটগুলো যদি ফাঁকা থাকে, তাহলে তুমি কিন্তু পাবে। ক্লিয়ার? এবং প্রত্যেকটা ক্ষেত্রে এডিশনাল কিন্তু রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে 5% এডিশনাল কিন্তু প্যানেল তৈরি করা হয়েছিল, অর্থাৎ তোমার কিন্তু অনেকটাই একটা চান্স রয়েছে, অনেকটা। অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরি, সেখানে যদি তুমি মূল ক্যাটাগরি মানে কাট অফ না আসতে পারো, তাহলে 5% এডিশনাল যাবে। যদি সেখানে না আসতে পারো, এক্সামটেড ক্যাটাগরি, তোমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে তুমি পাবে, তাতেও যদি না পারো, ওই এক্সামটেড ক্যাটাগরি 5% এডিশনাল সেখানে তুমি পেতে পারো। ওকে, যদি তাও না পাও, এক্স সার্ভিসম্যান না পাও, তুমি প্যারা টিচার। ঠিক আছে, প্যারা টিচারে যদি না পাও, তাহলে তোমার
আরেকটা যেটা রয়েছে যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। তাহলে তুই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মানে কি, তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে গেলে তা নয়। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে ধরো 100টা সিট বরাদ্দ রয়েছে, মানে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে আমি 100টা করে ধরলাম, কিন্তু দেখা গেল সিট সংখ্যা অর্থাৎ মূল যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে 20 জন উপস্থিত বা 20 জন চাকরি তারা পেয়ে গেল, 20 জন পাস করছে তারা পেয়ে গেল, 80 জন তাহলে সিটটা পড়ে থাকবে। এই সিটটা কিন্তু ওই এক্সামটেড, ওই নন এক্সামটেড, ওই এক্স সার্ভিসম্যান বা প্যারামেডিক্যালদের দ্বারা পূরণ করা হবে। তাহলে সিট কনভার্ট ব্যাপারটা এইটাই, যেটা 2017-তে প্রথম হয়েছে। তাহলে বোঝা গেল যে তুমি যদি একটু ভালো করে প্রিপারেশন নাও, তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা রাস্তা খোলা রয়েছে, অনেকটা রাস্তা। তার জন্য তোমাকে কিন্তু প্রিপারেশন করতে হবে। তুমি এই যে কথাটা শোনার পরে কিন্তু একবার ডিমোটিভেট হয়ে যেও না, অথবা বেশি কনফিডেন্স হয়ে যেও না যে আমি যা পড়াশোনা করছি তাতে যদি আমি মূল যে আমার যে কাট অফ সেখানে যদি চান্স না পাই, তাহলে আমি সিট যখন কনভার্ট হবে, ক্যারি ফরওয়ার্ড হবে, সেখানে আমি পেয়ে যাব। এই মানসিকতাটা তুমি ছেড়ে দাও, ঠিক আছে? তুমি টার্গেট করো যে 34, ঠিক আছে? 35 বলছি না, 34 যে কাট অফ হবে, তুমি যে ক্যাটাগরি হও না কেন, তুমি ধরো জেনারেল হও, ওবিসি, বি, যাই হোক না কেন, তুমি 34কে টার্গেট করে একটু একটু ফুললি ভালোভাবে প্রিপারেশন করো। দেখো কত কষ্ট করে তুমি ডিএলএড করেছো, কত কষ্ট করে তুমি পড়াশোনা করেছো, বছর পর বছর টেট হবে, কিন্তু টেট হতে গিয়ে কতটা প্রশ্ন কঠিন হচ্ছে। একাডেমিক তোমার মানে মনে করো এভারেজ রয়েছে, এরপরে একাডেমিক আরো বাড়বে। তাহলে এতটা কষ্ট করে তুমি পড়াশোনা করে তুমি আজকে টেট পাস করেছো, ঠিক আছে? অতটা তুমি বাধাকে অতিক্রম করছো এবং সেখানে তুমি একটা ইন্টারভিউ চান্স পেয়েছো, এটা তোমার লাস্ট ধাপ। তুমি যদি আজকে এই লাস্ট ধাপটাকে অতিক্রম করতে পারো, তাহলে তুমি যতদিন বাঁচবে, যতদিন রিটায়ার্ড না করবে, ততদিন তুমি কিন্তু কি হাসি মুখে থাকতে পারবে। শুধুমাত্র এই একটা জিনিসকে টার্গেট যদি রাখো, অর্থাৎ 34কে তুমি টার্গেট করো, তাহলে দেখো 34 তোমাকে আহ ব্যথায় ফেলবে না, ঠিক আছে? তুমি 34 পালে না, ঠিক আছে, তুমি যদি এখানে তুমি 4 কম পাও, 30 পাও, তাও তুমি পেয়ে যাবে। তুমি নিজের কাট অফে না আসতে পারলে তোমার তিনটে রাস্তা খোলা আছে। একটা হচ্ছে তোমার তোমার এক্স সার্ভিসম্যান, দুই হচ্ছে এক্সেমটেড ক্যাটাগরি, তিন হচ্ছে প্যারা টিচার, ঠিক আছে? এই তিনটেতে মূল, তার সাথেও আবার 5% এডিশন, অর্থাৎ 6টা জায়গায় তুমি কিন্তু পাবে, এবং সেটা যদি তুমি কাট অফ ক্লিয়ার করতে পারো। সেই জন্য তোমাকে 30 কাট অফ, অর্থাৎ 34কে লক্ষ্য রেখে 30-এর নিচে কিন্তু আসা যাবে না। 30 থেকে 34-এর ভিতরেই তোমাকে, তার জন্য যত ধরনের পড়াশোনা দরকার, যা যা দরকার তোমাকে করতে হবে। এবং আমি তো বলছি, আমি এই চ্যানেলের মাধ্যমে তো বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আশা রাখছি তুমি যদি এই আমার চ্যানেলটাকেও যদি ফলো করো, আমি বলবো না যে আমার চ্যানেলটাই সব থেকে বেস্ট, তা নয়, আমি যতটা দেবো মোটামুটি তোমাদের জন্য যথেষ্ট। তো যদি ফলো করো, তুমি সেখান থেকে অনেকটাই লাভবান হবে, এর আগে হয়েছে, তুমি হবে, ঠিক আছে? এই যে মানসিকতা, তোমার আত্মবিশ্বাস, এখানে তুমি ইনপুট করে তুমি পড়াশোনা শুরু করো। তুমি ভুলে যাও সিট কনভার্ট ব্যাপারটা, তুমি ভুলে যাও। যদি তুমি সেরকম পড়াশোনা করো, সিট আপনা আপনি কনভার্ট হয়ে তোমার কাছে চলে আসবে, তুমি হামেশা চাকরিটা পেয়ে যাবে। তো এটাই ছিল আজকে তোমাদের জন্য সিট কনভার্ট ব্যাপার যে বিস্তারিত আলোচনা। যদি সত্যি ভালো লেগে থাকে, লাইক দেবে, কমেন্ট করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর কি ধরনের তোমাদের ভিডিও দরকার সেটা তোমরা কমেন্ট করবে, যদি আমি পারি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যেটা না বললে নয়, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।